হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি শান্তির শাক ভাজি করব। এটাকে অনেকেই অনেক নাম বলে, কোথাও বলে হেলেঞ্চা শাক, কোথাও সেচি শাক, কিন্তু আমাদের এখানে এটাকে শান্তির শাক বলেই বেশি পরিচিত। এখানে 2 আঁটি শাক নিয়েছি, অনেক শাক হয়েছে কিন্তু এখানে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ত্বকের যে কোনো রোগ ভালো করতে সাহায্য করে। তাছাড়াও এই শাক খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোনো পোকার ডিম কিংবা নষ্ট পাতা আছে কিনা সেগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি। সবগুলো শাক বেছে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এখানে। এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি যে কোনো শাকই কিন্তু একেবারেই কুচি কুচি করি, তা না হলে আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে এছাড়া একটু বড়ও করে নিতে পারবেন। এই শাকগুলো বাড়ির আশেপাশে হয়ে থাকে, স্যাঁতসেঁতে জায়গায় বিশেষ করে, তাই এই শাকে কোনো রকম সার থাকে না এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এগুলো কিনতেও পাওয়া যায়। আমি এই শাকগুলো কিন্তু কিনে নিয়ে এসেছি, এগুলো 10 টাকা করে আটি নিয়েছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি আর 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। শুকনো মরিচের কারণে খুব ভালো ফ্লেভার আসবে একটা। ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা আলু কুচি করে রেখেছিলাম, আলুটাও দেব। আলু বাদেও কিন্তু এই শাকটা ভাজি করা যাবে। আলুটা একটুখানি নেড়ে আমি সবগুলো শাক দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আবার বাদবাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণে, যা ব্রেনের রোগে খুবই উপকারী। ডায়াবেটিস রোগের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী। এই শাক ছোট ছোট টুকরো করে পানিতে দিয়ে এই পানিটা খেলে কিন্তু ডায়াবেটিস রোগও ভালো হয়। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর যেহেতু আমি আলু দিয়েছি তাই সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। আর যে সকল আপুদের ব্রণের সমস্যা আছে তারা কিন্তু এটির পেস্ট করে লাগাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে রাখলাম। শাক থেকে যেহেতু হালকা পানি বের হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। অল্প আঁচে শাকটাকে ভাজতে হবে আর বারবার নেড়ে দিতে হবে। হয়ে গেল আমার হেলেঞ্চার শাক ভাজি। এবার উঠিয়ে নিলাম। এটি কিন্তু দেহের জন্য খুবই উপকারী, আমাদের খুবই ভিটামিন আছে এই শাকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।